হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সাইনাসের ব্যথার জন্য গতকাল রাতে অনেকগুলো ওষুধ খাইছি, তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ওঠার পরে একটু গরম চা বানাইলাম, কারণ আমার মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে। সকালে যেহেতু আবার ওষুধ খেতে হবে, এই কারণে একটু ভারী নাস্তা করছি, ভাত খাইছি আর ভর্তা। টার্জেনের দিকে যাওয়ার সময় দেখি কুকুরটা রাস্তা দিয়ে এই ব্যাগটা মুখে করে নিয়ে যাইতেছিল। এত কিউট লাগতেছিল দেখতে। ব্যাগের ভিতরে সম্ভবত কিছু খাবার দাবার আছে। এবার নিয়ে যেতে যেতে রাস্তার এখানে ব্যাগটা পড়ে গেছে। তো ও আর এটাকে সরাইতেও পারতেছে না, উঠাইতেও পারতেছে না, কিন্তু ওকে এত কিউট লাগতেছিল। আশেপাশে যারা ছিল সবাই তাকায় তাকায় ওকে দেখতেছিল, ওর কাণ্ড কারখানা। বাজার থেকে একদম তাজা তাজা কলমি শাক কিনে নিয়ে আসছি। আজকে কলমি শাকটা আমি একটু অন্যরকম করে রান্না করব। আমি কলমি শাকগুলোকে জাস্ট এরকম দুই ভাগে ভাগ করে নিছি, সাথে নিয়ে নিছি আদা, রসুন আর কাঁচা মরিচ। প্রথমেই আমি তেলের মধ্যে রসুন দিছি, তারপরে এখানে আদাটা অ্যাড করছি। রসুন আর আদাটা হালকা একটু নাড়াচাড়া করছি। যখন রসুন আর আদার র ফ্লেভারটা একটু চলে গেছে, তখন আমি এখানে যে কেটে রাখছিলাম আমার কলমি শাকের ডাঁটাগুলো সেটা দিছি। কলমি শাকের ডাঁটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, এই জন্য এটা আগে দিছি। তারপরে পরিমাণ মতন লবণ দিছি, অল্প একটু জল দিছি, এরপরে কলমি শাকগুলোকে দিয়ে দিছি। এরপরে শাকটা প্রপারলি সিদ্ধ হওয়ার পরে তৈরি হয়ে গেছে আমার কলমি শাক। এটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম, এই সময় আলুটা অনেক সুন্দর ছিল। আমার সারাদিন অনেক মাথা ব্যথা করতেছিল, রুমের মধ্যেও ভালো লাগতেছিল না, এই কারণে বের হয়েছি বিকেলবেলায় একটু হাঁটতে। তারপরে এখানে লেকের ধারে এসে কিছুক্ষণ বসেছিলাম, কারণ এখানে অনেক সুন্দর বাতাস বইতেছিল। আমার খুবই ভালো লাগতেছিল, মাথা ব্যথাটাও একটু কম লাগতেছিল। তারপরে দেখলাম এদিক দিয়ে অনেক হেলেঞ্চা শাক হয়েছে। আমাদের ওদিকে তো এই শাকটাকে হেলেঞ্চা শাকই বলে, আপনাদের এদিকে কি শাক বলে আমাকে জানাবেন কমেন্ট করে। তারপরে দেখি আমার পরিচিত একজন এখানে মাছ ধরতে আসছে, সে পাউরুটি কিনে নিয়ে আসছে তার মাছ ধরার আধার বানানোর জন্য। পরে আমাকে আধার বানাই দিতে বলছিল, এই কারণে আমি তার আধার বানানোতে হেল্প করতেছিলাম, আর সে বড়শিটা ঠিক করতেছিল এবং সে আমাকে গল্প শোনাইতেছিল যে সে কত কষ্টে একটা বড়শি ম্যানেজ করছে। তাও বড়শিতে কিছু প্রবলেম ছিল, সেগুলো সে ফিক্সড করতেছিল। ততক্ষণ আমি আধার বানাইতেছিলাম। এগুলা দিয়ে অনেক ভালো আধার হয়। যদিও আমি নিজে কোনোদিন মৌমাছি, ডিম, কেঁচো এগুলা দিয়ে মাছ ধরি নাই, আমি সবসময় পাউরুটি দিয়েই মাছ ধরছি, অনেক সময় আটা দিয়েও ধরছি। তো সে আমার সাথে দুষ্টামি করতেছিল যে তুমি যদি নিজে মৌমাছি ধরে নিয়ে আসতে পারো, তাহলে এই লেকের সবচেয়ে বড় মাছটা আমিও ধরতে পারবো। কে ড্রামা আমার অনেক পছন্দ। আমার বন্ধুরা যদিও আমাকে অনেক পচায় কোরিয়ান ড্রামা দেখি বলে, ইদানিং শুধু কোরিয়ান ড্রামা না, আমার কাছে চাইনিজ ড্রামাও অনেক ভালো লাগতেছে। আমি রিসেন্টলি একটা চাইনিজ ড্রামা দেখা শুরু করছি, সেটার নাম হচ্ছে হিডেন লাভ। আমার ওইটার নায়ক এত পছন্দ হয়েছে যে আমি কি বলবো। আর আমি যখনই চাইনিজ ড্রামা দেখি, কে ড্রামা দেখি, আমার তখনই মনে হয় আমি একটু র্যামেন খাই। এই কারণে আজকে ভাবলাম যে আমি একটু র্যামেন রান্না না করতে পারি, একটু সুপি সুপি নুডলস রান্না করি। আমি অনেক বেশি করে ঝাল দিয়ে তেল ছাড়া নুডলস রান্না করছি, এত মজা হয়েছিল নুডলসটা। আমি গরম গরম নুডলস খাইছি আর আমার বাকি এপিসোডগুলো দেখে শেষ করছি।